মাইক্রোসফট ওয়ার্ডের টাইপিং স্কিলকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের জন্য আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি থাকবে। আমাদের এই ভিডিওতে আমরা আজকে দেখিয়ে দিব 10টি গুরুত্বপূর্ণ শর্টকাট, যেগুলো দেখলে আপনি খুব সহজে আপনার টাইপিং স্পিডকে আরো বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার টাইপিং স্পিডের মধ্যে আরো জড়তা কমে আসবে এবং আপনার কাজের সহজলভ্যতা আরো বেড়ে যাবে। আপনি খুব সহজে কাজগুলো করতে পারবেন। তো সেটা কি, সেটা আমরা আপনাদেরকে সরাসরি কম্পিউটার দিয়ে দেখিয়ে দিব। আর আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কম্পিউটার প্রশিক্ষণের এই তথ্যগুলো জানতে পারছেন এবং আপনারা যারা শিখছেন আমাদের কাছ থেকে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও গ্রহণ করতে পারবেন। আমাদের কোর্স শেষে আপনারা অবশ্যই সার্টিফিকেটটা পাবেন, যেটা অনলাইন ভেরিফাইড। আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করলে আমাদের এই সার্টিফিকেটটি আপনি অনলাইনে পেয়ে যাবেন। তো সেটা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন। আর আমরা আজকের এই শর্টকাটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডে স্কিলকে আরো বাড়িয়ে তুলবে। তো আমরা চলে আসলাম মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কপি এবং পেস্ট। তো কপি করার জন্য কিবোর্ড শর্টকাট কোনটা আমরা দেখাচ্ছি। আপনি যখন একটি লেখাকে ডাবল করতে যাবেন তখন আপনাকে জাস্ট এখান থেকে যেটা করতে হবে সেটা কন্ট্রোল সি প্রেস করতে হবে। আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি কন্ট্রোল সি, এবং কন্ট্রোল সি করতে হলে অবশ্যই আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করবেন কিবোর্ড থেকে, এবং প্রেস করার সিস্টেম কন্ট্রোল চেপে ধরে আপনি সি চাপতে হবে। তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে ধরে ভিক্টোরি ভি দিতে হবে, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের লাইনটা অলরেডি ডাবল হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যদি কাট করতে চাই, যেমন আমরা এখান থেকে এই লেখাটির যে কোনো একটা শব্দ কেটে দিব, লাস্টের সংখ্যাটা কেটে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। যেমন আমরা মোবাইলে দেখি মুভ, তো এখানে কাট করা। এটা করার জন্য আপনাকে কন্ট্রোল এক্স প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে আপনি এক্স প্রেস করলে সাথে সাথে আপনার এখান থেকে শব্দটা চলে যাবে, এবং আমরা যেখানে নিয়ে শব্দটা রাখবো সেখানে আমরা এই শব্দটা কন্ট্রোল ভি পেস্ট করলে সেখানে চলে আসবে। এবং কপি এবং পেস্ট মানে কপি করা এবং কাট করা দুইটা সিস্টেম ভিন্ন হলেও পেস্ট করার সিস্টেম কিন্তু দুইটা একই। তো আমরা এই দুইটা দেখে নিতে পারি। এরপর আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল জেড। এখন কথা হইতেছে আমরা অনেক সময় কাজ করতে যে ভুলবশত যে কোনো কিছু আমরা ডিলিট করে ফেলি। যেমন আমরা প্রথম লাইনটা ডিলিট করে দিলাম, এটা সম্ভবত আমাদের ভুল হয়েছে। তো আমাদের যদি এমন মনে হয় যে কাজ করার মধ্যে ভুল হয়েছে, তাহলে আপনারা কন্ট্রোল চেপে ধরে জেড প্রেস করবেন, আপনাদের লেখাটা পুনরায় ফিরে আসবে। এবং আমরা যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে এটার কাজ আমরা যখন কোনো লেখাকে, যেমন এই লেখাটা আমরা এখান থেকে বাদ দিব, দিয়ে আমরা অন্য একটা লেখা লিখব। যেমন আমরা এখান থেকে বাংলাদেশ লিখতে পারি। বাংলাদেশ লিখে আমাদের যদি মনে হয় আমরা পিছনে চলে যাব, অর্থাৎ আমাদের যে কাজটা আমরা পিছনে রেখে এসেছি সেটাতে যাব। সেটাতে যাওয়ার জন্য আমরা কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আমরা জেড প্রেস করব। জেড প্রেস করলে আমাদের পিছনের লেখাটা আসবে। তো জেড প্রেস করার জন্য আপনাকে একবার দুইবারও করা লাগতে পারে, অথবা আপনি 2-3বারও করা লাগতে পারে। যদি আপনি একবারে পেয়ে যান তাহলে একবারে চলে আসবে আপনার শব্দটি, আর যদি একবারে না আসে তাহলে 2 থেকে 3 বার প্রেস করলে আপনার লেখাটি সম্পূর্ণ চলে আসবে। এবং আপনার এই মুহূর্তে এসে আপনার যদি মনে হয় আমি সামনে যে লেখাটা লিখেছিলাম, যে লেখাটা থেকে আমরা পিছনে আসছিলাম, সেই লেখাটা আমাদের আবার প্রয়োজন, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। দেখেন আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করার সাথে সাথে এখানে বাংলাদেশের একটি একটি করে শব্দ আসছে। অনেক সময় দেখা যায় একটি করে শব্দ আসে, আবার অনেক সময় দেখা যায় পুরো শব্দটা একসাথে চলে আসে। তো যখন আপনাদের এভাবে আসবে তখন আপনারা একটু বুঝে বুঝে কাজ করলে আশা করি আপনারা খুব সহজে এটা করতে পারবেন। এবং আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা কন্ট্রোল ওয়াই পর্যন্ত চলে গেলাম, জাস্ট 5 নম্বর পর্যন্ত। 6 নম্বরে কন্ট্রোল এ। কন্ট্রোল এর কাজ অল সিলেক্ট, অর্থাৎ আপনার ডকুমেন্টের মধ্যে যত লেখা থাকুক সব লেখাগুলো আপনি একসাথে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট মানে নির্বাচন। এই নির্বাচনটা আপনি কিভাবে করবেন, এটা কন্ট্রোল চেপে ধরে এ চাপ দিলে আপনার পুরো লেখাটা সিলেক্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বোল্ড, কন্ট্রোল বি। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো স্বাভাবিক। তো আমরা যদি এখানে আমরা এগুলো এরকম স্বাভাবিক থাকে, লেখাগুলো অবশ্যই আমাদের বোল্ডে ছিল, এটা বোল্ড অবস্থায়, আমরা এটাকে স্বাভাবিক করলাম প্রথমে। তো স্বাভাবিক করব কিভাবে এবং বোল্ড করব কিভাবে, তো আপনারা জাস্ট লেখাটিকে বোল্ড করার জন্য কন্ট্রোল চেপে ধরে বি প্রেস করতে হবে, এরপরের যে বি সেটা, এবং সেখানে আপনারা একবার প্রেস করলে এটা বোল্ড হবে। আবার যদি একই লেটার পুনরায় প্রেস করেন তাহলে এটা বোল্ড ছেড়ে দিবে। এটা বোল্ড করার সিস্টেম এবং বোল্ড ছাড়ানোর সিস্টেম। এবং আমরা যদি এখান থেকে কন্ট্রোল আই প্রেস করি তাহলে ইটালিক। আপনারা দেখেন আমরা যদি এটার উপরে অ্যাপ্লাই করি, আমরা এই লেখাটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করলাম, লেখাটা কিন্তু একটু বেঁকে গেছে, অর্থাৎ ইটালিক হয়ে গেছে। তো আপনাদের যাদের লেখাগুলো হালকা একটু বাঁকানো দরকার বা সোজা করা দরকার তাহলে সেটা করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় আমাদের পুরো লাইনের মধ্যে কিছু শব্দ, যেমন দেখেন আমরা ইটালিক শব্দটাকে ইটালিক করব, তো আমরা এটাকে ইটালিক করার জন্য এটাকে সিলেক্ট করে জাস্ট আই প্রেস করলাম, এটা হয়ে গেল। আবার আই প্রেস করলাম, এটা স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এটা সিস্টেম। এবং
আপনারা যদি দেখেন এখানে হচ্ছে ইটালিকের পরে হচ্ছে আন্ডারলাইন, আমরা যদি কোনো শব্দকে আন্ডারলাইন করতে যাই তাহলে ওই শব্দটাকে জাস্ট সিলেক্ট করতে হবে, কন্ট্রোল চেপে ধরে ইউ প্রেস করতে হবে। ইউ প্রেস করার সাথে সাথে হচ্ছে আমাদের লেখার নিচে আন্ডারলাইনটা পড়ে যাবে। আপনারা যারা আন্ডারলাইন করতে চান অবশ্যই এভাবে করতে পারেন। আর হচ্ছে যখন আন্ডারলাইনটা আপনাকে বাদ দেওয়ার প্রয়োজন হবে তখন হচ্ছে একই নিয়ম, এই লেখাটা সিলেক্ট করে কন্ট্রোল ইউ প্রেস করলে আপনার আন্ডারলাইনটা চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল এস মানে হচ্ছে আপনার ডকুমেন্টটা সেভ করা। আপনি কোনো কাজ করতে গেলে আপনার ডকুমেন্টটা যদি সেভ করার প্রয়োজন হয় আপনি জাস্ট কি করবেন, কন্ট্রোল এস প্রেস করবেন, অর্থাৎ সেভ করার কিবোর্ড শর্টকাট। কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে আপনার ডকুমেন্টে যে নামটা আপনি দিতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে লিখে দেবেন ফাইল নেমের জায়গায়। এবং হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি নাম দেওয়া আছে যে নামটা আমাদের ডকুমেন্টের প্রথম লাইনে ছিল, এটা হচ্ছে ডিফল্ট ভাবে তারা দিয়ে দেয়। যদি আপনার এটা পরিবর্তন করার প্রয়োজন হয় করতে পারেন, আর যদি মনে হয় না আমি যে নামটা পেয়েছি সেই নামটাই আমি ব্যবহার করতে পারি তাহলে হচ্ছে আপনি সেই নামটা রেখে জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন, অথবা ইন্টার প্রেস করলে হচ্ছে আপনার এটা সেভ হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই ডকুমেন্টটা খুব সহজভাবে সেভ করতে পারেন। এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ 10টি টিপস। তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই ক্যাটাগরির ভিডিও চান অথবা অন্য কোনো কিবোর্ড শর্টকাট চান অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। এবং হচ্ছে আপনাদের কাছে আজকের কোন টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এবং হচ্ছে যারা নতুন শিখেছেন অথবা নতুন কোনো সিস্টেম শিখেছেন আপনারাও কমেন্টে আমাদেরকে জানাবেন। এবং আপনাদেরকে আমরা বলে রাখি ভিডিও শেষ করার আগে আপনারা যারা 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউস কিপিং এবং এই ধরনের অনেকগুলো কোর্স আমাদের ওয়েবসাইটে আছে, আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আমাদের টিমের সাথে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে ঠিকানা দিয়ে দিবে, সেই ওয়েবসাইটে হচ্ছে আপনারা কোর্সটা করে খুব সহজে সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে সিস্টেম। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি কি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট খুঁজছেন? আপনার কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নেই? কোনো চিন্তা নেই, আমরা দিচ্ছি অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কোচিং সেন্টার থেকে। আমাদের বিষয়সমূহ রয়েছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ওয়েল্ডিং কিংবা হোটেল ম্যানেজমেন্ট এবং হচ্ছে হাউস কিপিং, অন্যান্য সার্টিফিকেট সহ টোটালি আমাদের 140টিরও বেশি কোর্স রয়েছে। আপনারা যারা অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটটি খুঁজছেন আপনারা আজই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কোর্সটি করার সাথে সাথে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং হার্ড কপি পৌঁছে যাবে আপনার ঠিকানায় ইনশাআল্লাহ। আমাদের হার্ড কপি পৌঁছানোর সিস্টেম হচ্ছে আপনার ডাক অথবা কুরিয়ার যোগে আপনার বাসায় এই সার্টিফিকেটটি পৌঁছে যাবে হার্ড কপি। প্রতিটি সার্টিফিকেটে থাকছে কিউআর কোড এবং হচ্ছে অনলাইন থেকে ভেরিফাই সহ ডাউনলোড করার সুবিধা। আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।